নজর রাখবো পরবর্তী খবরের দিকে। কলকাতায় চলছে এক ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী, নাম ক্যানভাসের সাহস। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নানা মেজাজ, আবেগ ও অভিব্যক্তির শিল্পরূপ তুলে ধরা হয়েছে প্রদর্শনী ক্যানভাসে। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025 পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, সাউদার্ন অ্যাভিনিউতে। কলকাতায় এই সপ্তাহে শুরু হয়েছে এক ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী, ক্যানভাসের সাহস। এই প্রদর্শনীতে ক্যানভাসে ধরা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নানান মেজাজ, আবেগ ও অভিব্যক্তির শিল্পরূপ। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025 পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, সাউদার্ন অ্যাভিনিউতে। সৃজনশীলতার দৃষ্টিতে নেতৃত্বকে শ্রদ্ধা জানাতেই পরিকল্পিত এই প্রদর্শনী। ক্যানভাসের সাহসে উপস্থাপিত ছবিগুলি প্রচলিত প্রতিকৃতির সীমা ছাড়িয়ে যায়। কোথাও আত্ম অনুসন্ধান, কোথাও দৃঢ় প্রত্যয়, কোথাও সহমর্মিতা, আবার কোথাও প্রতিবাদী দৃপ্ত সুর। রং, আকার ও আবহের মেলবন্ধনে শিল্পী ধরতে চেয়েছেন মুহূর্তের অনুভব। এর ফলে গড়ে উঠেছে এক স্তরবহুল বর্ণনা, যা কেবল একটি রাজনৈতিক পরিচয় নয়, বরং আবেগ, বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতায় গঠিত এক ব্যক্তিত্বকে তুলে ধরে। রাজনীতির পাশাপাশি শিল্প, কবিতা ও সাহিত্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর সম্পর্ক সর্বজন বিদিত। ব্যক্তিগত উপলব্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে তিনি বহু সময়ই সৃজনশীল প্রকাশের আশ্রয় নিয়েছেন। এই প্রদর্শনী সেই দিকটিকেই সামনে আনে, যেখানে শাসন ব্যবস্থা ও সংস্কৃতির মধ্যে এক নীরব অথচ গভীর যোগসূত্র স্পষ্ট হয়ে ওঠে এবং শিল্প জনজীবনকে আরো মানবিক করে তোলে। এই প্রদর্শনীর ভাবনা ও বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার শিল্প ভাষার মূল শক্তি আবেগ নির্ভর বাস্তবতা ও প্রকাশভঙ্গি। মেন থিমটা হচ্ছে আমি তো বৈচিত্র্যপূর্ণ ছবি আঁকি, মানে এক ধরনের ছবি তো আমি আঁকি না, নানা ধরনের ছবি আঁকি। তবে এবার আমার ইচ্ছা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আমি কিছু লাইন ড্রয়িং করব ক্যানভাসের উপরে। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আঙ্গিকের উপরে আমি করেছি। আর এছাড়া তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানে ভাবার কারণ মানে আরেকটা এত অতুলনীয় ব্যক্তি, তা তার তো কর্মকাণ্ড, তার তো জীবনটা সারাটা জীবনে স্ট্রাগলিং লাইফ। হ্যাঁ, তার বিভিন্ন আঙ্গিকের উপরে আমার মনে হয়েছে যে আমি একটু ছাপ রেখে যাই। এক্সিবিশন কত বছর ধরে পেশাদারি করে? আর আমি পেশাদারি আর্টিস্ট নই, কারণ আমার পেশাটা আলাদা। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আপনারা ইউটিউবে আমার চ্যানেল দেখতে পাবেন, শান্তনু ব্যানার্জি। 6 লাখের মতো আমার সাবস্ক্রাইবার আছে। প্রফেশনালি আমি অ্যাস্ট্রোলজি করি, কিন্তু এটা হচ্ছে আমার প্যাশন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ছবি আমি আঁকি, আমি কিন্তু একঘেয়ে ছবি আঁকি না। এটা প্যাশনেটলিভাবে কত বছর ধরে করছে? প্যাশনেটলিভাবে 4-5 বছর। বিভিন্ন ছবি দেখা যাচ্ছে মমতা ব্যানার্জিকে আপনি মানে হাইলাইটেড ভাবে করেছেন, এছাড়াও বিভিন্ন রকম ছবি দেখা যাচ্ছে। মূল ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও এই প্রদর্শনীতে আরও নানা বিষয়ের উপরেও থাকছে বিশেষ ছবি। স্পন্টেনিয়াস রিয়ালিজম রয়েছে, আমার নিজস্ব 2-4টে। আজকে কি ছবি থাকছে? আজকে আছে কলকির উপরে আছে, গণেশজি আছে, আর শ্রীকৃষ্ণের উপরে আছে, তারপরে এমনি ছবি আছে। আর হচ্ছে আপনার মিছিল লেখান রবিশঙ্করজির উপরে লাইন ড্রয়িং রয়েছে, মকবুল ফিদা হোসেনের উপর লাইন ড্রয়িং রয়েছে, ধর্মতলার একটা মানে একটা জনবহুল জায়গার ছবি রয়েছে। এছাড়া আমি শকুন্তলার উপরে ছবি এঁকেছি, কিশোর কুমার লতাজির উপরে আমি ছবি এঁকেছি স্পন্টেনিয়াস রিয়ালিজম। এবং আপনারা মমতাদির ছবিগুলো দেখতেই পাচ্ছেন লাইন ড্রয়িং। এই প্রদর্শনীর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দেওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করে নেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে চাইছি যে মানুষ যাতে ছবির সম্বন্ধে আগ্রহ হারিয়ে না ফেলে, কারণ কলকাতায় এখন ছবির সম্বন্ধে আগ্রহ হারিয়ে গেছে, এবং শিল্পীরা খেতে পারছে না এই অবস্থা। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে কলকাতার শিল্পীরা হায়দ্রাবাদে চলে যাচ্ছে ছবি বিক্রি করার জন্য, বোম্বেতে চলে যাচ্ছেন ছবি বিক্রি করার জন্য। কিন্তু আমাদের তো আমরা যারা ছবি প্যাশনও বা প্রফেশনাল যারাই ছবি আঁকি না কেন, তাদের আজকে কিন্তু অর্থনৈতিক দুরবস্থা মারা। আমি সেই জন্যেই
বার্তা দিতে চাই যে কলকাতার শিল্পীদের যে আগে নিজের ভাব জোগাড় করুন, তারপরে আপনারা আমি তো সে পরিকল্পনা করে কিছু করি না, ছবি আঁকাটা তো আমার প্যাশন। ছবি নিয়ে মানে এখানে আজকে অর্গানাইজ করলেন বা আগামী একাডেমি অফ ফাইন আর্টস বিভিন্ন জায়গায় একাডেমি অফ ফাইন আর্টসে প্রচুর সংখ্যক মানুষ দেখেন ছবি, এখানে তো হাতে গোনা লোক ছবি দেখতে আসে, আর এখানে তো সেই লিপ্টনকে 4 তলায় ছবি দেখতে আসা মানুষ। তবে এখানে যেটা হয় সেই সেলিব্রিটিরা এসে সেগুলো দেখে যাচ্ছে, যেটা একাডেমিতে চট করে সেলিব্রিটি ঢোকেন খুব কম, মানে সাধারণ মানুষের সংখ্যাটা বেশি। আজকে কাদের কাছে উপস্থিত থাকছেন? আমি তো এর আগে সমীর মুখার্জি এসেছেন, আর আরও দু একজন আসা যাওয়া করছেন। এখনো তো শেষ হয়নি, কে যে কখন এসে যাবে আমি জানি না, তবে সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। এই এক্সিবিশন একদিনের নাকি? না, এটা 16 তারিখ থেকে শুরু হয়েছে, আগামীকাল মানে 21 তারিখ অবধি চলবে। আপনারা অতি অবশ্য আসবেন, আসলে আমার প্রচেষ্টা সার্থক করে আমি মনে করি। ধন্যবাদ। আপনার নাম? শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিল্পানুরাগী, সংস্কৃতি চর্চায় আগ্রহী মানুষ এবং সাধারণ দর্শকদের কাছে ক্যানভাসে সাহস হয়ে উঠতে চলেছে এক ভাবনামূলক ও মননশীল অভিজ্ঞতা। 6 দিনের এই প্রদর্শনীতে শিল্প, নেতৃত্ব ও পরিচয়ের এক অনন্য সংলাপের সাক্ষী থাকবে শহর। অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।